নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। জুলাই মাসকে আমরা সার্কোমা অ্যাওয়ারনেস মান্থ হিসেবে ধরি। এখন এই চ্যানেলের মাধ্যমে আমি সার্কোমা কি, তার কিভাবে ডায়াগনোসিস হয় এবং তার ট্রিটমেন্ট কি, ওভারভিউ একটা এইখানে পরপর কিছু ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো সার্কোমা, প্রথম কথা বলে রাখা, সার্কোমা জিনিসটা কি? সার্কোমা দু রকম ভাবে আমরা যদি ভাগ করি। একটা বোন সার্কোমা, যেটা হাড়ের মধ্যে এক ধরনের ক্যান্সার, সেটাকে সার্কোমা বলছি আমরা, বোন সার্কোমা। একটা হলো সফট টিস্যু সার্কোমা। এখন এই সফট টিস্যু সার্কোমাটার ব্যাপ্তিটা অনেক বেশি, কারণ সফট টিস্যু বলতে আমরা যেগুলো বোঝাই, তার যে কোনো অর্গানকে তার আশেপাশের অর্গানের সঙ্গে বা অন্যান্য অর্গানের সঙ্গে যে যে জিনিস দিয়ে একটা কানেক্ট করে রাখে, বা কানেকটিভ টিস্যু আমরা যেগুলোকে বলি, যেমন চর্বি হতে পারে, ভেসেল হতে পারে, মানে তার রক্ত চলাচল করা নালী হতে পারে, মাসেল, টেন্ডন। তো এত কিছু যে জিনিস, তার মধ্যে যখন আমরা ক্যান্সার বা একটা টিউমার যখন দেখতে পাই, তো সেই ক্যান্সারের যে টিউমারগুলো, তো সেখানে বোন সার্কোমা হতে পারে বা সফট টিস্যু সার্কোমা হতে পারে। তো এখন এই বোন সার্কোমা বা সফট টিস্যু সার্কোমা কেন হয়, তার এক্সাক্ট কোনো কারণ সেরকম ভাবে জানা সম্ভব নয়, কিন্তু যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ইনহেরিটেড বা বংশগত, বা যেখানে জেনেটিক কোনো মিউটেশন হচ্ছে, সেসব ক্ষেত্রে কিছু পেশেন্টদের যাদের একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা আমরা কম বয়সেও পাই। তো সেটা একটা কারণ। দু নম্বর, কোনো একটা পেশেন্টের আগে ক্যান্সার ছিল, যেখানে একটা রেডিয়েশন দেওয়া হয়েছিল, সেই রেডিয়েশন থেকে পরবর্তীকালে হয়তো 20 বছর 15 বছর পরে সেরকম একটা জায়গা থেকে একটা ক্যান্সার হতে পারে। তো রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার অনেক ক্ষেত্রে একটা সফট টিস্যু সার্কোমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন কিছু কিছু ক্ষেত্রে লিম্ফিডিমা, মানে পা বা হাত, এই যে লিম্ফ গুলো আছে, সেখানে অনেক সময় লিম্ফ বা লসিকা প্রবাহ কমে যাওয়া বা আটকে যাওয়ার জন্য ওখানটা ফুলে যাওয়াটাকে আমরা লিম্ফিডিমা বলি। সেই ক্রনিক যদি অনেকদিন ধরে লিম্ফিডিমা থাকে, তো সেসব ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের দেখা যায় যে সেখানে একটা ক্যান্সার হচ্ছে। যেমন একটা খুব কমন এক্সাম্পল, যেটা এখনকার দিনে হয়তো আমরা অনেক কম পাই, যে একটা ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের একটা কমপ্লিকেশন ছিল লিম্ফিডিমা, যেটা আপার লিম্ফ, মানে হাতের একটা লিম্ফিডিমা হতো। তো ওইখানে অনেক সময় অ্যাঞ্জিওসার্কোমা বা এই ধরনের সার্কোমা আমরা কিছু কিছু ক্ষেত্রে পাই। আর মূলত আরেকটা যেটা ভাইরাস রয়েছে, যেমন HHV8 বা হার্পিস ভাইরাস যে 8, সেটা কিছু কিছু ক্ষেত্রে যারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে ক্যাপোসিস সার্কোমা বলে এক ধরনের স্কিন নডুলের মতো হয়। তো এই কিছু কিছু আমাদের পজিটিভ ফ্যাক্টর বা অ্যাসোসিয়েটিভ ফ্যাক্টর আমরা দেখতে পাই। এছাড়া আলাদা করে কোনো বিশেষ কোনো কারণ নেই যে এটা কেন হচ্ছে। এটা জানার খুব দরকার যে সার্কোমা যদি আমরা দেখি, তাহলে 70টা বা তার বেশি ধরনের সার্কোমা আমাদের হতে পারে, এবং সুতরাং এটা ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট। তো ডায়াগনোসিস নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। তো এই সার্কোমাটা কিভাবে প্রেজেন্ট করে বা কখন আমরা বুঝবো যে এটা একটা সার্কোমা? তো এক নম্বর হচ্ছে একটা লাম্প, বা যে কোনো জায়গায় একটা সফট টিস্যু হোক, বা যে কোনো জায়গায় আমাদের একটা লোয়ার লিম্ব হতে পারে, আপার লিম্ব হতে পারে, হাত পায়ে হতে পারে, যেখানে একটা গাঁটের মতো কিছু দেখা যাচ্ছে, যেটা মূলত পেনলেস হয়, অনেক সময় পেনফুল হতে পারে। দু নম্বর, অনেক সময় যদি বোন থেকে অ্যারাইজ করে, তো ইনিশিয়ালি একটা বোন পেন নিয়ে প্রেজেন্ট করে, যেখানে বোনে ব্যথা শুরু হলো, তারপর ওটা ফুলতে শুরু করলো, এবং সেখানে একটা ওয়েট বিয়ারিং যদি বোন হয়, তাহলে হাঁটতে অসুবিধা হওয়া থেকে শুরু হতে পারে। অনেক সময় পেশেন্ট ফ্র্যাকচার নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেখানে হয়তো বোনের মধ্যে সার্কোমা বা এটা তৈরি হচ্ছিল, সেখান থেকে একটা ফ্র্যাকচার হতে পারে। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট যেটা বলার উদ্দেশ্য, বা যেটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি, বা পেশেন্টরা অনেক সময় বলে, যে কোনো একটা জায়গায় কেউ একটা হাড়ে চোট পেয়েছিল, তারপর থেকে দেখতে থাকলো যে ওখানে হাড়ের একটা ফুলে যাচ্ছে। তো চোট থেকে কিন্তু ক্যান্সার এরকম বা সার্কোমা হওয়ার এটা থাকে না। যেটা হয় যে চোট পাওয়ার পরে আমাদের ওইদিকে নজরটা চলে যায়, বা ওইদিকে আমরা বেশি ওয়াকিবহাল হই যে ওই জায়গাটা কোনো একটা সমস্যা হচ্ছে, এবং তারপরে দেখা যায় যে সেটা আমাদের অবগত হতে পারি যে ওইখানে আমাদের কোনো প্রবলেম হচ্ছে। তো এইভাবেই মূলত সার্কোমা প্রেজেন্ট করে। তো সার্কোমাকে আমরা দুভাগে ভাগ করে থাকি, তার ট্রিটমেন্টের জন্য, বা সেদিক থেকে আমরা পরবর্তী ভিডিওতে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। যে একটা বোন সার্কোমা, যেটা আর কি বোন টিউমার, বা মূলত বোনের বা হাড়ের মধ্যে যে ধরনের ক্যান্সার হচ্ছে। আর একটা হলো সফট টিস্যু সার্কোমা, যেখানে আদার্স যে টিস্যু, যেমন ফ্যাট বা ভেসেল বা মাসেল, এখান থেকে যখন কোনো ক্যান্সার অ্যারাইজ করছে, সেটাকে আমরা সফট টিস্যু সার্কোমা বলছি। তো এর ডায়াগনোসিস আমরা কি করে করব, আমরা এটা জানবো এর পরবর্তী ভিডিওতে। নমস্কার।